সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম কোড। আজকে আমরা শিখতে চলেছি হচ্ছে যে সাম অফ এন টার্মস অফ ন্যাচারাল নাম্বার। সাম অফ এন টার্মস অফ ন্যাচারাল নাম্বার, হোয়াট ইজ দিস? ইট ইজ, তোমাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, অর্থাৎ ইউজারের কাছ থেকে জানতে হবে তুমি কত দূর পর্যন্ত প্রিন্ট করাতে চাইছো। রাইট, আগের ভিডিওতে যেটা করেছিলাম ইউজার বলে 10 পর্যন্ত। তাহলে আমরা আগের বার কি করছিলাম, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করাচ্ছিলাম তো, কিন্তু এবারে আমরা 1 থেকে 10 প্রিন্ট করাবো না, আমরা 1 থেকে 10 এই সব কোটা ভ্যালুর যোগফলটা, অর্থাৎ 1 to 10 এই সব কোটার মাঝে যে নাম্বারগুলো আছে সব কোটার যোগফল আমরা এখানে ডিফাইন করব। অর্থাৎ ফার্স্টে কি করতে হবে দেখে নাও। ফার্স্টে আমরা একটা এন নামক ভেরিয়েবল তৈরি করব, তার মধ্যে আমরা নেবো হচ্ছে ইউজার ইনপুট। রাইট, ইউজার ইনপুট নিলাম। এরপর আমাদের শুরু হবে যে লুপ, অর্থাৎ ফর লুপ। ফর লুপের মধ্যে আমরা আই কে ইনিশিয়ালাইজ কোথা থেকে করব, কোথা থেকে শুরু হয়েছিল 1 থেকে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত তো নিয়ে যেতে হবে, এখানে প্রিন্ট করাবো না, কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম তো নিয়ে যেতে হবে। সেই জন্য আই ইনিশিয়ালাইজ হচ্ছে 1 থেকে। টু বি দ্য কন্ডিশন, দ্য কন্ডিশন ইজ, কন্ডিশন কি হবে, এন আমাদেরকে ইউজার যতটা বলবে, যে নাম্বারটা বলবে এন, অর্থাৎ সেইখান পর্যন্ত নিয়ে যেতে হবে, সেখান পর্যন্ত। তাহলে আমরা লেস দেন ইকুয়াল টু এন লিখে দেবো। ইউজার মনে করো দিল 10, 10টা তো স্টোর হচ্ছে এন এর মধ্যে, 10টা স্টোর হয়ে গেল এন এর মধ্যে, অর্থাৎ 10টা চকলেট তোমাকে হাতে দিল না, তোমাকে একটা প্যাকেটের মধ্যে বা একটা কন্টেনারের মধ্যে ভরে তোমাকে দিল, ব্যাপারটা তো সে একই। তাহলে ইউজার যতটা বলবে আমরা ঠিক ততটা নিয়ে যাবো, অর্থাৎ লেস দেন ইকুয়াল টু, এবং তারপর আই এর ভ্যালু আমরা ইনক্রিমেন্ট করাবো। এরপর আমরা কি করছিলাম, আই কে প্রিন্ট করাচ্ছিলাম, যে আই এর ভ্যালু যখন 1 তখন কন্ডিশন চেক হলো, যদি ঠিক কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ আই এর ভ্যালুটা প্রিন্ট হবে। তারপরে আবার ইনক্রিমেন্ট হয়ে 2 হচ্ছিল, যখন দুই কন্ডিশন ঠিক হয় তাহলে আবার আই এর ভ্যালুটা প্রিন্ট হবে, কিন্তু এখানে সেটা হবে না, এখানে আমরা প্রিন্ট করাবো না, আমরা কি করাবো, আমরা 1 থেকে 10 পর্যন্ত যতগুলো নাম্বার আছে সব কোটার যোগফল, অর্থাৎ সামেশন আমরা এখানে ডিফাইন করব। বাট হাউ, কি করে, তো চলো আমরা দেখে নিই। ফার্স্টে আমরা 1 2 3 4 5 6 7 8 9 and 10 আমরা কি করব, আমরা এখানে তোমরা যদি এগুলো সবকটাকে যোগ করো, কি করে ফার্স্টে 1 + 2 3, তারপর 3 + 3 6, 6 + 4 অর্থাৎ 1 + 2 করলে 1 + 2 3, 3 + 3 করলে 6, 6 + 4 করলে 10, 10 + 5 করলে 15, 15 + 6 করলে হচ্ছে যে 21, 21 + 7 করলে 28, 28 + 28 করলে কত হলো 36, 36 + 9 করলে কত হলো 45, 45 + 10 করলে কত হলো 55। তোমরা এইভাবে পর নিয়ে যাবে তো। আমরা এখানে কি করব, আমরা এখানে করব হচ্ছে যে দেখো, আমরা করব হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব, আমরা সেই ভেরিয়েবলটার নাম দেবো হচ্ছে সাম নামক ভেরিয়েবল, এবং সেটার মধ্যে আমরা স্টোর করিয়ে দেবো 0 কে, অর্থাৎ সাম ভেরিয়েবলটা ফাঁকা। এবার আমরা এখানে 0 নাও লিখতে পারি, আমরা শুধু এন যেমন লিখছিলাম লিখতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমরা একটা ব্ল্যাঙ্ক, অর্থাৎ ব্ল্যাঙ্ক একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি না, তার মধ্যে গার্বেজ ভ্যালু চলে আসে। গার্বেজ ভ্যালু মিনস হেক্সাডেসিমাল আকারে থাকে গার্বেজ ভ্যালু, র্যান্ডম 1 2 6 1 5 8 এরকম করে থাকবে। তো আমরা সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা সামের মধ্যে ভেরিয়েবলটার মধ্যে একটা 0 স্টোর করে দিলাম, অর্থাৎ নাও দিস ভেরিয়েবল ইজ কমপ্লিটলি ব্ল্যাঙ্ক, 0 হয়ে আছে। রাইট, ওকে। আমরা এবার কি করব, আমরা করব হচ্ছে যে এই যে সাম ভেরিয়েবলটা আছে, এই সাম ভেরিয়েবলটা তো এখন তো 0, রাইট, 0 হয়ে আছে, পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছে, এটা ব্ল্যাঙ্ক। আমরা ফার্স্টে কি করব, এই 1টাকে সাম ভেরিয়েবলটার মধ্যে আমরা করব হচ্ছে যে এগুলো কি, এগুলো তো সব আই এর ভ্যালু, আই ইনক্রিমেন্ট হয়ে 2 হয়েছে, আই তারপর ইনক্রিমেন্ট হয়ে 3 হয়েছে, রাইট। তাহলে আমরা কি করব, আমরা কিচ্ছু করবো না, আমরা করে দেবো এখানে প্রত্যেকবার না ফার্স্ট এই 1কে আমরা এর মধ্যে স্টোর করে দেবো, রাইট। তারপর এই যে সামটা আছে, এই সামটা কি 2 এর সঙ্গে যোগ করাবো, অর্থাৎ এই সামটাকে আমরা আবার, এখন এই দেখো সামের মধ্যে আমরা ফার্স্টে 1 স্টোর করাবো, মানে সাম 0 হয়ে আছে, সাম 0 এর সঙ্গে আমরা 1কে যোগ করাবো, কত হলো 1ই হবে, 0 সঙ্গে 1 যোগ করলে 1। এই ভ্যালুটাকে আমরা আবার এই সাম ভেরিয়েবলটার মধ্যেই স্টোর করিয়ে দেবো। এখন কত হয়ে গেল, সামের মধ্যে এখন 1 স্টোর আছে, রাইট। এরপরে আমরা 2 অ্যাড করব, তাহলে কত হচ্ছে 1 + 2 3। আবার আমরা এই সাম ভেরিয়েবলটার মধ্যেই না
এই থ্রিটাকে আবার স্টোর করিয়ে দেবো। তাহলে সাম ভেরিয়েবলটার মধ্যে এখন কত হলো 3, রাইট। এর সঙ্গে আমরা এবার 4টাকে যোগ করাবো, তাহলে কত হচ্ছে 4 + 3 7। তাহলে সাম ভেরিয়েবলটার মধ্যে আমরা এই 7টাকে এবার স্টোর করিয়ে দেবো। এবার 7 হলো, এর সঙ্গে এবার 5 অ্যাড করবো, 5ই তো 4 + 3 7 5। কোথাও ভুল করলাম, সরি। এখানে 2 অ্যাড করেছি, এরপর 3 অ্যাড হবে, অর্থাৎ এখানে হবে 6। এই 6টাকে অ্যাড করাবো এখানে, 6 + 5 করবো, কত হচ্ছে 11। 5 অ্যাড করলাম, 5 এখন 11। আবার এই সাম নামক ভেরিয়েবলটার মধ্যে আমরা আবার 11টাকে স্টোর করাবো। 11 এর সঙ্গে এবার আমরা অ্যাড করাবো হচ্ছে যে, আমরা কি করেছি, কোথাও ভুল করলাম, আবার ভুল করেছি, দেখেছো। 4 অ্যাড করবো, 4। এখানে 3 অ্যাড করলাম, এরপর 4 অ্যাড করলাম, 4 অ্যাড করে হলো 10। 10টাকে স্টোর করাবো সাম ভেরিয়েবলটার মধ্যে। এরবার যোগ করবো হচ্ছে যে 5, তাহলে কত হচ্ছে 15। সাম ভেরিয়েবলটার মধ্যে আমরা এই 15টাকে স্টোর করে নিলাম। এবার আমরা অ্যাড করবো হচ্ছে 6কে, 6 আছে, তাহলে 6কে অ্যাড করলাম, কত হচ্ছে 21। এই 21কে আবার আমরা সাম ভেরিয়েবলটার মধ্যে স্টোর করাবো, তার সঙ্গে আমরা অ্যাড করবো 7কে, তাহলে হবে যে 28। 28টাকে আমরা আবার সাম ভেরিয়েবলটার মধ্যে স্টোর করাবো, তারপর তার সঙ্গে অ্যাড করবো হচ্ছে যে 8, রাইট। এরকম করে চলতে চলতে হবে শেষ পর্যন্ত 10-এ গিয়ে, তারপর ওটা একবারে অ্যাড করে যাবে, দিয়ে সেটা ভ্যালুটা সামের মধ্যে স্টোর হয়ে গেল, এবং শেষে আমরা সাম ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিচ্ছি। এবার ফার্স্টে অ্যাড করাচ্ছি, তারপর ওটাকে আবার স্টোর করাচ্ছি ভ্যালুটা দিয়ে, ওর সঙ্গে আবার যোগ করছি, দিয়ে আবার ভ্যালুটা ওর মধ্যে স্টোর করাচ্ছি। এটা কি করে করবো, এটা কিচ্ছু নয়, জাস্ট তোমাদেরকে লিখতে হবে এই সাম ভেরিয়েবলটার মধ্যে সাম প্লাস আই। আই অর্থাৎ কি, আই মানেই তো হচ্ছে এই ভ্যালুগুলো 1, তারপর আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যাবে যে 2, তারপর আবার আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হবে যে 3, তারপর আবার ইনক্রিমেন্ট হয়ে হবে 4, 4 ইনক্রিমেন্ট হয়ে হবে যে 5, মানে এগুলোই তো আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হয়ে হচ্ছে, সেই জন্য আমরা আই লিখবো। আর সাম ফার্স্টে তো 0 হয়ে আছে, রাইট, তাহলে সাম 0 হয়ে আছে, প্লাস ফার্স্টে আই এর ভ্যালু কত 1, তাহলে 1 + 0 কত হয় 1, তাহলে সামের মধ্যে 1 স্টোর হয়ে গেল। এরপরে সাম হয়ে আছে 1, তার মানে এখন হয়ে গেল 1, 1 এর সঙ্গে আই ইনক্রিমেন্ট হয়ে হবে 2, 2 + 1 কত, 2 + 1 হয়ে যাবে যে 3, 3 ভ্যালু স্টোর হয়ে যাবে সামের মধ্যে। আবার সাম 3 হয়ে আছে, এর সঙ্গে ইনক্রিমেন্ট হয়ে হবে 3, তাহলে 3 + 3 6, তাহলে এইভাবে সামের মধ্যে ইনক্রিমেন্ট হতে মানে স্টোর হতে 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 যাবে, বুঝেছো। তো চলো আমরা কোডটা দেখে নিই কি করে হবে। ফার্স্টে আমরা ভেরিয়েবল ফাইন্ড করছি, ফার্স্টে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করলাম একটা n, আর একটা হবে সাম, এটাকে আমরা 0 স্টোর করাবো সামের মধ্যে। আমরা এখানে printf enter the number এটা লিখছি না, স্পেসের অভাবে আমরা ডিরেক্ট scanf object specifier d and m% of n আমরা ইউজার ইনপুট নিলাম, রাইট। এরপর আমরা কি করব, এরপর আমরা ইউজ করব হচ্ছে ফর লুপ। ফর লুপ ইন্টিজার i কি ইনিশিয়ালাইজ কোথা থেকে করেছিলাম 1 থেকে। i এর কন্ডিশনটা কি, লেস দ্যান ইকুয়াল টু হচ্ছে যে n, অর্থাৎ ইউজার ইনপুট যেটা দেবে সেটা তো স্টোর হচ্ছে n এর মধ্যে, তার মানে ততদূর পর্যন্ত অর্থাৎ লেস দ্যান ইকুয়াল টু লিখবো। আর যদি তোমরা শুধু লেস দ্যান লেখো তাহলে n+1 লিখে দেবে, ব্যাস। এরপর আমরা i এর ভ্যালুকে ইনক্রিমেন্ট করাবো, রাইট, প্যারেনথেসিস ক্লোজ কার্লি ব্রেসেস স্টার্ট। আমরা এখানে আগেরবার প্রিন্ট করেছিলাম, কিন্তু এখানে প্রিন্ট নয়, এখানে এটা লিখে দেবো, তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, রাইট। এইবার আমরা লুপের বাইরে এসে আমরা প্রিন্ট এফ অবজেক্ট স্পেসিফায়ার ডি অ্যান্ড সাম ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করে দেবো, মানে লাস্ট যে ভ্যালুটা তোর মধ্যে স্টোর হবে সেটাকে প্রিন্ট করে দেবো। এবার তোমরা বলতে পারো প্রিন্ট এফটা তো এর ভেতরেও দিতে পারি, কিন্তু না, প্রিন্ট এফটা এর ভেতর দিলে কি হবে, ফার্স্টে সাম 0 হয়ে আছে, 0-র সঙ্গে 1 যোগ হবে, কত হলো 1 পেলে, রাইট, ওইটা প্রিন্ট হয়ে যাবে। তারপর আবার ইনক্রিমেন্ট হবে, যে 1-এর সঙ্গে 2 যোগ হবে 3 হলো, 3টা আবার প্রিন্ট হয়ে গেল, যে 3-এর সঙ্গে আবার 4 যোগ হলো 7, 3-এর সঙ্গে আবার 4 যোগ, 3-এর সঙ্গে আবার 3 যোগ হলো, যে 6 হলো, 6টাই আবার প্রিন্ট হয়ে যাবে। আলটিমেটলি তোমার যে মানে ডিরেক্ট যে সাম, মানে ডিরেক্ট টোটাল যে অ্যাডিশনটা সেটা আসবে না, তোমার ওখানে চলে আসবে সে প্রথমে 1 হবে, তারপর 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হলো, 3-এর সঙ্গে 3 যোগ করলে 3 হলো, যে এরকম চলতে চলতে এরকম চলতে চলতে তারপর 55 আসবে। আর আমরা প্রিন্ট করাবো কি, ডিরেক্ট
55, সেই জন্য আমরা লুপের বাইরে করব, ওর মধ্যে সমস্ত প্রসেসটা হয়ে যাক, শেষে যে সামের মধ্যে যে ভ্যালুটা পড়ে থাকবে সেটাকে আমরা প্রিন্ট করাচ্ছি। ওকে, তো চলো এখানে আমরা এক্সিকিউশনটা দেখে নিই কিভাবে হচ্ছে। তো এক্সিকিউশনটা লক্ষ্য করো, ফার্স্টে ইউজার ইনপুট এন দিয়েছে হচ্ছে যে 10, রাইট, 10। এবার কন্ডিশন 10, এবার আই ইনিশিয়ালাইজেশন হয়ে আছে হচ্ছে যে 1 থেকে, আর সামের এখন ভ্যালু কত, সামের ভ্যালু হচ্ছে যে 0। ওকে, আই ভ্যালু ইজ 1, ইজ, এবার কন্ডিশন চেক হবে, ইজ 1 লেস দেন 10, 1 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ 1 10-এর থেকে ছোট, তাহলে কন্ট্রোল উইল এন্টার হেয়ার অ্যান্ড এক্সিকিউট দিস লাইন। এই লাইনটা এক্সিকিউশনটা এবার কিরকম দেখো, সাম প্লাস আই, এখানে এই যোগটা হবে, ঠিক আছে, দিয়ে যে ভ্যালুটা হবে সেটাই সামের মধ্যে স্টোর হয়ে যাচ্ছে আর কি। তোমরা এরকম দেখো না যে সাম ইকুয়াল টু এরকম, তোমরা ফার্স্টে দেখবে এই লাইনটা, এখানে যোগটা হবে, সামের ভ্যালু 0 হয়ে আছে, তাহলে 0 প্লাস আই, আই এর ভ্যালু এখন কত 1, তাহলে যেটা হলো দিয়ে এইটা এবার স্টোর হয়ে যাচ্ছে সামের মধ্যে। বুঝতে পেরেছো, এরকম ভাবে প্রত্যেকবার আগে তোমরা এই লাইনটা দেখবে, এখানে আগে যোগটা কমপ্লিট করবে, দিয়ে সেটাকে স্টোর করে দেবে সামের মধ্যে। এখানে ইকুয়াল টু মানে এই যে ভ্যালুটা, যে এই যে অ্যাডিশনের যে ভ্যালুটা হচ্ছে না সামের, এইখানে যে আমরা যোগ করছি ওই ভ্যালুটা স্টোর হয়ে যাচ্ছে সামের মধ্যে। ফার্স্টে তোমরা এটা দেখবে, যোগ করালাম, তারপর এটাকে আমরা স্টোর করে দেবো এই সামের মধ্যে। এইভাবে প্রসেসটা হচ্ছে। তো চলো, ফার্স্টে আমাদের সাম 0 হয়ে আছে, সাম প্লাস আই, মানে সাম 0 হয়ে আছে, 0 প্লাস আই, আই এর ভ্যালু কত এখন 1, তার মানে ইকুয়াল টু 1, তারপর এটা স্টোর হয়ে যাচ্ছে সামের মধ্যে। বুঝতে পেরেছো, তার মানে এই ভ্যালুটা স্টোর হয়ে যাচ্ছে সামের মধ্যে, তাহলে এখন সামের মধ্যে স্টোর হয়ে গেল 1। তাহলে ইট উইল রিটার্ন হেয়ার অ্যান্ড ইনক্রিমেন্ট আইস ভ্যালু। ওকে, আইস ভ্যালু ইনক্রিমেন্ট হলো, তাই আয়ের ভ্যালু এখন বেড়ে হলো 2, তাহলে 2 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ 2 10-এর থেকে ছোট, ইট কন্ট্রোল উইল এন্টার হেয়ার অ্যান্ড এক্সিকিউট দিস লাইন, অর্থাৎ এইটা হবে ফার্স্টে। এখন সামের ভ্যালু কত হয়ে আছে 1 হয়ে আছে, তাহলে 1 প্লাস আই এর ভ্যালু কত হয়ে আছে 2 হয়ে আছে, তাহলে 2, তাহলে 1 প্লাস 2 কত হয় 3। ওকে, 3, এই 3টা এবার স্টোর হয়ে গেল সামের মধ্যে, মানে এখানে 3 হয়ে গেল, 3টা এবার স্টোর হয়ে গেল সামের মধ্যে, তাহলে 3টা স্টোর হয়ে গেল সামের মধ্যে। বুঝতে পেরেছো? ওকে, it will return here and increment i's value, I is now 3. Okay, is 3 less than 10, yes 3 is less than 10, control will enter here and execute this line. Now sum plus I, now what is the value of sum, what is the value of sum, the value of sum is now 3, right, এটা হচ্ছে এখন, ঠিক আছে, সামের ভ্যালু কত 3, and what is the i's value, i এর ভ্যালু কত এখন, i এর ভ্যালু 3, তাহলে কত হলো 6, এখানে যোগ হয়ে গেল। এবার এখানে 6 পেলে 6টাকে স্টোর করাবে কোথায়, সামের মধ্যে, তার মানে 6টাকে সামের মধ্যে স্টোর করাবে, তাহলে এখন সামের মধ্যে স্টোর হয়ে গেল 6। ওকে, it will return here and increment the value of I, it is now 4, right. Okay, then check the condition, is 4 less than 10, yes 4 is less than 10, তাহলে control will enter here, execute this line, फिर से होगा, क्या होगा ना शाम को आई से ऐड कर देंगे। তো চলো, সাম এখন কত হয়ে আছে 6 হয়ে আছে, তোমরা সবসময় এই লাইনটাকে ফার্স্টে দেখবে নিচে নেমি, তাহলে সাম এখন 6, আর আই এখন কত হয়ে আছে, আই এখন হয়ে আছে 4, তাহলে 6 প্লাস 4 কত 10, এখানে আমরা 10 পেয়ে গেলাম। তারপর কি করবো, এটাকে আমরা এই সামের মধ্যে অ্যাড করব, মানে স্টোর করে দেবো, তাহলে এই সামের মধ্যে স্টোর করে দিলাম 10। ওকে, গুড বয়। এরপর আই এখানে রিটার্ন করছে, আই ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে হলো এখন 5, রাইট, 5 হয়েছে। তাহলে কন্ডিশন চেক হবে, 5 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ 5 10-এর থেকে ছোট, তাহলে কন্ট্রোল এন্টার হেয়ার এক্সিকিউট দিস লাইন, ফার্স্ট এই লাইন, তাহলে সাম এখন কত হয়ে আছে 10, 10 প্লাস আই এর ভ্যালু কত এখন, আই এর ভ্যালু 5, তাহলে কত হলো 15, তাহলে এখানে পেলাম 15, 15টাকে সামের মধ্যে স্টোর করাবো, অর্থাৎ এই সামের মধ্যে স্টোর করাবো, যা জায়গার অভাব আমরা এখানে করছি, সামের মধ্যে 15 স্টোর করালাম, এই সামটার মধ্যে আমরা 15 স্টোর করালাম এখন, রাইট, তাহলে এটা হয়ে গেল control and return here increment value of I value is now 6, condition will check, condition check হচ্ছে, তাহলে কত হচ্ছে 6 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ 6 10-এর থেকে obviously ছোট, তাহলে it will enter here execute this line, ফার্স্ট এই লাইনে এসো, সাম প্লাস আই, সামের ভ্যালু এখন কত 15, আই এর ভ্যালু কত 6, 15 আর 6 কত হয় 24, ভুল, এটা হবে 21, রাইট, এখানে আমরা পেয়ে গেলাম 21, 21টাকে সামের মধ্যে আবার স্টোর করে দাও, অর্থাৎ এই সামের মধ্যে স্টোর করে দাও, তাহলে 21 এখন স্টোর হয়ে গেল। it will return here, এবার আই ভ্যালু ইনক্রিমেন্ট হলো 7 হলো, রাইট, তাহলে 7 কন্ডিশন চেক হবে, 7 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ 7 10-এর থেকে ছোট, রাইট, তাহলে it will execute this line again, অর্থাৎ সাম প্লাস আই, সামের ভ্যালু এখন কত 21 and আই এর ভ্যালু কত 7, তাহলে কত হলো 28, এখানে 28 পেলাম, 28কে আমরা সামের মধ্যে এবার স্টোর করে দিচ্ছি, তাহলে
28কে আমরা সামের মধ্যে স্টোর করে দিলাম, রাইট, গুড বয়, ভেরি গুড। ইট উইল রিটার্ন হিয়ার, আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে 8, আই ইজ নাও 8। এবার কন্ডিশন চেক হবে, 8 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ, 8 10 এর থেকে ছোট। তাহলে আবার এন্টার করো, এই লাইনটাকে দেখো, এই লাইনটাকে দেখো, সাম প্লাস আই বলেছে, তাহলে সামের ভ্যালু এখন কত? 28। আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 8, 28 প্লাস 60 40, না ভুল 36। তাহলে এখানে আমরা 36 পেলাম, 36টাকে সামের মধ্যে আবার স্টোর করাবো, তাহলে 36টাকে সামের মধ্যে আমরা স্টোর করে দিলাম। এই যে সাম ভেরিয়েবল, সামের মধ্যে 36টা এখন স্টোর হয়ে থাকলো, ওকে। তাহলে ইট উইল রিটার্ন হিয়ার ইনক্রিমেন্ট আই ভ্যালু, অর্থাৎ এখন হলো 9, 9 মানে কিছুই নয়, 9, রাইট। এবার কন্ডিশন চেক হবে, 9 কি 10 এর থেকে ছোট? হ্যাঁ, 9 10 এর থেকে ছোট। তাহলে ইট উইল এক্সিকিউট দিস লাইন, সাম প্লাস আই, সামের ভ্যালু এখন কত? 36, হ্যাঁ 8 একটু করলাম তো, 8, হ্যাঁ 8, হ্যাঁ 36 প্লাস আয়ের ভ্যালু কত এখন? আয়ের ভ্যালু হচ্ছে যে 9। তাহলে এই দুটোকে আমরা যদি যোগ করি কত হবে? কত হবে? 43 হবে না, 45 হবে। 45 হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই করেছি, আমি ভুল করি নাই, আমি উল্টো পাল্টা বলে ফেলছি, মানে তোমাদেরকে বলতে গিয়ে আমি নিজে ভুল করে ফেলছি। না, 45ই হবে, ঠিক আছে। চলো এইবার এই 45 পেলাম, এখানে 45টাকে আমরা সামের মধ্যে এবার স্টোর করে দিলাম। তাহলে আমরা এখানে স্টোর করে দিলাম হচ্ছে 45, 45কে আমরা স্টোর করে দিলাম, স্টোর করে দিয়েছে। এরপর কি হবে? এরপর রিটার্ন হিয়ার ইনক্রিমেন্ট আই ভ্যালু, আই এর ভ্যালু এখন হলো যে 10। এইবার কন্ডিশন চেক হবে, 10 কি 10 এর থেকে ছোট বা 10 এর সমান? 10 10 এর থেকে ছোট নয়, কিন্তু 10 এর সমান, তাহলে কন্ডিশন ইজ ট্রু, ওকে। ইট উইল কন্ট্রোল এন্টার হিয়ার এন্ড এক্সিকিউট দিস লাইন। ফার্স্টে এই লাইনটা দেখবো, সাম প্লাস আই, অর্থাৎ সামের ভ্যালু এখন কত হয়ে আছে? 45 হয়ে আছে। आई এর ভ্যালু এখন কত? सिंपल सा 10 है, तो क्या करेंगे? ऐड कर देंगे 45 प्लस 10, 55, রাইট। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 55, 55কে স্টোর করে দিলাম সামের মধ্যে, অর্থাৎ 45 যা বাড়ি যা 55 আই, রাইট। দেন কন্ট্রোল রিটার্ন হিয়ার, ওকে। এবার আই এর ভ্যালু বেড়ে হলো যে 11। কন্ডিশন চেক হবে, 11 কি 10 এর থেকে ছোট বা 10 এর সমান? না, 11 10 এর থেকে ছোটও নয় আর 10 এর সমানও নয়, 11 সর্বদা 10 এর থেকে বড়। তাহলে কন্ডিশন ইজ ফলস, রাইট। তাহলে এই লুপটা থেকে বেরিয়ে চলে যাবে, কারণ কন্ডিশন ফলস, কন্ডিশন তো আর মিলছে না, না। তাহলে এই লুপটা থেকে বেরিয়ে চলে এলো এবং এই লাইনে এলো, তাহলে সামের ভ্যালু হয়ে গেল যে 55, রাইট। তাহলে সামের মধ্যে স্টোর হয়ে গেল এখন 55, এই সাম ভেরিয়েবলটার মধ্যে স্টোর হয়ে গেল 55। এবার এই লাইনে এলো প্রিন্টএফ, কি বলেছে? আচ্ছা, আমাকে বলেছে প্রিন্টএফ সাম নামক যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমাকে প্রিন্ট করাতে হবে, রাইট, ওকে। তাহলে আমরা সাম নামক যে ভেরিয়েবলটা আছে সেটাকে প্রিন্ট করিয়ে দিই। তাহলে ফার্স্টে দেখবে সামের মধ্যে কত এখন অ্যাড হয়ে আছে, সামের মধ্যে কত লুকিয়ে আছে। আচ্ছা, ওই সবুজ রঙের কোটোটার মধ্যে কটা চকলেট আছে? আচ্ছা, তাহলে ওই কন্টেনারের মধ্যে, ওই বিরিয়ানি কন্টেনারের মধ্যে কটা মাটনের পিস আছে? ওই কন্টেনারটার মধ্যে কটা চিকেনের পিস আছে? সেটা দেখবে। এই সাম নামক কন্টেনারটা, এটা হচ্ছে যে আইপিএল ট্রফি যে কন্টেনারটা আছে ওটা, ওটার মধ্যে দেখবে যে কটা মাটনের পিস আছে, কটা মাটনের পিস আছে? আরে 55, 55টা মাটনের পিস আছে, বাহ, ঠিক আছে। তাহলে আমাকে কি প্রিন্ট করাতে বলেছে? ওই কন্টেনারের মধ্যে কটা মাটনের পিস আছে, অর্থাৎ কন্টেনারের মধ্যে যে ভ্যালুটা, অর্থাৎ ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমরা প্রিন্ট করিয়ে দেবো। তাহলে কন্টেনারের মধ্যে কটা আছে? 55টা মাটনের পিস, তাহলে প্রিন্ট করিয়ে দেবে 55। এটাই তোমাদের হচ্ছে যে, দেখো এইগুলোকে যোগ করে তোমরা যেটা পেয়েছিলে, কোথায় পেয়েছিলে? লিখি নাই নাকি? এরকম করে হতো, আচ্ছা আচ্ছা, এরকম করে হতো, দিয়ে 55 হতো। এটাকে যোগ করে নাও, 1 + 2 3, 3 + 3 6, 6 + 4 10, 4 + 5 10 + 5 15, 15 + 6 21, 21 + 7 28, 28 + 8 36, 36 + 9 45, 45 + 10 55। তাহলে এই পরপর যোগ করলে যে ভ্যালুটা পেতে, সেটাই দেখো তোমরা এখানে পেয়ে যাচ্ছে। তাহলে তোমাদের যেটা মেন হলো, ফার্স্টে সাম নামক একটা ভেরিয়েবল তোমাদেরকে ক্রিয়েট করতে হলো, সেটার মধ্যে জিরো ভ্যালুটা দিলে, এখানে জিরো না দিলেও হতো, কিন্তু অনেক ক্ষেত্রে গার্বেজ ভ্যালু চলে আসে, সেই জন্য জিরোটা দেওয়াই আমার মতে বলে সবচেয়ে ভালো। জিরোটা স্টোর করে দিলে এবার প্রত্যেকবার ফার্স্টে তোমরা দেখবে এই লাইনটা আগে এক্সিকিউট হবে, সাম প্লাস আই, এটা দেখবে প্রত্যেকবার এটা হবে, তারপরে যে ভ্যালুটা এখানে হলো অর্থাৎ যোগফল যেটা হলো সেটা স্টোর হয়ে যাবে সামটার মধ্যে। এটাকে আমরা এইভাবে লিখি, সাম ইকুয়াল টু সাম প্লাস আই। আবার অনেকজন এটাকে লেখে হচ্ছে যে সাম প্লাস ইকুয়াল টু আই। তোমরা বিগিনার যারা এটা লেখো, এটাতে আগে ভালো করে বোঝো, তারপর এটা করবে, কোনো অসুবিধা নেই। এই লাইনটা তোমরা বুঝতে পারছো, এটা যদি বুঝতে পেরে যাও, সমস্ত ভেরিয়েবল দিয়ে যা অঙ্ক আছে সব হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। অঙ্ক বলছি, কোড আছে, সব হয়ে যাবে। এই ড্রাই রানটা খুব ভালো করে বুঝবে, তাহলেই হবে। তো চলো আমরা এটাকে একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো
তো চলো আমরা চলে এসেছি ভিএস কোডের মধ্যে। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে টিউটোরিয়ালের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেবো, এটার নাম হবে 10.c। ওকে, তাহলে 10.c ফাইল তৈরি করে নিলাম। আমাদের কোশ্চেনটা কী ছিল? আমাদের কোশ্চেন ছিল হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট টু প্রিন্ট দ্য সাম অফ in terms of natural numbers। ওকে, তো চলো ফার্স্টে আমরা আমাদের হেডার ফাইল ইনসার্ট করে নিই। এর মধ্যে আমরা কি করব, আমরা ইন্টিজার একটা ভেরিয়েবল বানাবো, ভেরিয়েবলটার নাম দেবো n, এবং এই n এর মধ্যেই আমরা স্টোর করাবো হচ্ছে যে ইউজার ইনপুটকে। অর্থাৎ আমরা এখানে লিখবো হচ্ছে printf enter the term, রাইট। পরে আমরা স্ক্যানএফ দিয়ে ইউজার ইনপুটটাকে নেবো, %d অবজেক্ট স্পেসিফায়ার অ্যান্ড m%of n। ওকে, আমাদের ইউজার ইনপুট নেওয়া কমপ্লিট। এরপর আমরা লুপ ইনসার্ট করব, লুপ ইন্টিজার i কোথা থেকে স্টার্ট হবে? i স্টার্ট হবে হচ্ছে যে 1 থেকে, এবং i কত দূর যাবে? i যাবে হচ্ছে যে <= n পর্যন্ত, অর্থাৎ ইউজার যত দূর বলবে তত দূর পর্যন্ত। এর মধ্যে এবার কি হবে? এর মধ্যে আমরা আমরা এখানে সাম ভেরিয়েবলটাকে ডিফাইন করে নিই, sum sum = 0। এর মধ্যে আমরা 0 স্টোর করে রাখলাম। এবার এই সাম ভেরিয়েবলটা আমরা লিখলাম, এবং প্রত্যেকবার সামের সঙ্গে আয়ের যে ভ্যালুটা হবে সেটা অ্যাড হবে, এবং সেই ভ্যালুটা স্টোর হবে সাম নামক ভেরিয়েবলটার মধ্যে। এবং আমরা লুপ থেকে বেরিয়ে আমরা printf এখানে লিখে দেবো দ্য সাম ইজ অবজেক্ট স্পেসিফায়ার d অ্যান্ড সাম ভেরিয়েবলটাকে আমরা এখানে প্রিন্ট করে দেবো, রাইট। তো চলো আমাদের কোড ইজ নাও রেডি। আমরা এবার এটাকে রান করি দেখি। তো চলো ফার্স্টে রান করাই। এন্টার দ্য টার্ম, আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল জানতে চাইছি। 10 লিখলাম, তাহলে দ্য সাম ইজ 10। আমরা এখানে লিখলাম হচ্ছে যে 1 থেকে 854 পর্যন্ত নাম্বারের যোগফল, এই দেখো চলে এলো। আমরা এখানে জানতে চাইলাম 1 থেকে 91 পর্যন্ত যে কটা নাম্বার আছে সব কটার যোগফল কত, দেখো চলে এলো 4186, রাইট। তো চলো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।